যে বৃত্তি পরীক্ষার যে তোমাদের মান বন্টন রয়েছে প্রশ্নের, সেখানে তোমাদের গণিত বইয়ের অধ্যায় যে 9 শতকরা যে অধ্যায়টি রয়েছে সেই শতকরা নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। তোমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে শতকরা। ওকে, তো তো তোমরা এখন দেখো যে তোমাদের আজকের আলোচনার বিষয় শতকরা। তো তোমাদের শতকরা আজকের ক্লাসটি ক্লাস 1-এর মাঝে রাখবো। তোমাদের এই ক্লাস দেখো, শতকরা থেকে তোমাদের 3টি ক্লাস নেব। তোমাদের 3টি বিষয়ের উপর যে শতকরার অংশগুলো ভাগ করা হয়েছে তার মাঝে তোমাদের আজকে ক্লাস 1 নিয়ে আলোচনা করব। ওকে, তো তোমাদের এই শতকরা অধ্যায়ে প্রথম তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে সর্বোচ্চ সংক্ষিপ্ত প্রশ্ন কাকে বলে এই টাইপের প্রশ্ন একটাই থাকবে, সেটা হচ্ছে শতকরা কি। হ্যাঁ, তো শতকরা কি, আর যেগুলো প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ তোমাকে সমাধান করে সেগুলো বের করতে হবে। ওকে, তো এখান থেকে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন মনে রাখতে হবে যে এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন মনে রাখতে হবে, শতকরা কি বা কাকে বলে। এই প্রশ্নটা একটু সুন্দর করে মনে রাখবা। শতকরা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, শতকরা বলতে বোঝানো হয় যে শতকরা এমন একটি অনুপাত, কি বললাম বলতো, শতকরা এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। কি বললাম বলতো, ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ওকে, তাহলে এটাকে কি রূপে প্রকাশ করা যায় বলতো, ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে শতকরাকে আমরা কি রূপে প্রকাশ করতে পারি? ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। মনে থাকবে? তাহলে শতকরাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে শতকরা থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, যে ছোট প্রশ্ন শতকরা কি, তাহলে তোমরা মনে রাখবা যে শতকরাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ভগ্নাংশ রূপে। অর্থাৎ শতকরাকে আমরা কিভাবে বলবো? লব এবং হর আকারে লেখা যায়, লব এবং হর আকারে লেখা যায়। ওকে, শতকরাকে আমরা কিভাবে লিখতে পারি? লব এবং হর আকারে, যেটাকে বলা হয় কি? ভগ্নাংশ। সেটাকে কি বলা হয়? ভগ্নাংশ। তো এরপরে তোমাকে এখান থেকে প্রশ্ন বলতে হয় যে শতকরা, হ্যাঁ, শতকরা কি দ্বারা প্রকাশ করা হয়, বা শতকরা প্রতীক চিহ্নটা কি? শতকরার প্রতীক চিহ্নটা কি? ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে যে শতকরার প্রতীক চিহ্নটা কি। তো দেখো তো, যে এখান থেকে আরেকটা কথা জানতে হয় যে শতকরার প্রতীক চিহ্ন। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন যে শতকরাকে কি প্রতীক